ঠিক আছে, দাও এটা আমরা অন্য একটা চেক করে দেখলাম যে আসলে কি সমস্যাটা কোন জায়গায়। আমাদের এই টেমপ্লেটের ভিতরেই জিনিসটা এইভাবে সাজানো, ঠিক আছে, যে ওটার কোনো মানে অন্য লোগো ইয়া অপশন নাই। এই যে দেখেন এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি মধ্যে এটা চলে আসছে, ওটাতে লোগো সিস্টেম হলো সলিড কালার। যাক এটা গেল। আমি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাই, আমাদের প্র্যাকটিসের জন্য আমি অন্য একটা ব্যবহার করতেছি। তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলছি আমি ধরুন অ্যাটেন্ডেন্স থেকে একটা থিম নিলাম, নিয়ে পরবর্তীতে সেটা কাস্টমাইজ করে আমার ইচ্ছা হলো সেই থিমের অন্য একটা কিছু নিব, সেজন্য আমি পেজে গেলাম যে সব ধরে ডেট মারলাম, মারার পরে কি আমার সেই থিমটা আবার আনইনস্টল বা যে ডিলিট করে আবার অ্যাক্টিভ করতে হবে ইনস্টল করে? না, নাহলে তো সেই যে ওই পেজে আসতেছে না কোনো মানে। আমি বলি আমরা টেমপ্লেট ইম্পোর্ট করলে টেমপ্লেটের ভিতরে আমাদের কি থাকে জানেন, অনেকগুলো ইমেজ অনেক কিছু থাকে, যে কারণে আমাদের যেই পেজগুলো আমরা ইয়া করতে চাইতেছি ওই পেজগুলো আমরা ইয়া করে রাখি। আপনি যদি আবারও দেন তাহলে ওই পেজগুলো দুইবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পেজ দুইবার করে আপনি পেজের ভিতরে যখন যাইবেন না, দেখে দেখবেন যে হোম পেজ দুইটা হয়ে গেছে, আবার মনে করেন যে কন্টাক্ট আস পেজ দুইটা হয়ে গেছে, এরকম হয়ে যায়। যে কারণে আমরা ওগুলোর আগে ইয়া করে নিই, আগে ডিলিট করে নিই। যখন ইম্পোর্ট করবেন ওই থিমের যেগুলো আছে ওগুলো চলে আসবে। কেন আসে না এরকম করবো না, আপনার ওই পুরো পেজের থেকে পুরোটা ক্লিন করে আসছিলেন। হ্যাঁ ওই পেজ ক্লিক করে অন্য একটা পেজ ওই যে এটা ইম্পোর্ট হয়েছে কমপ্লিট, আবার ইয়া করে দেখেন অন্য মনে করেন যে আসা এমন হওয়ার কথা না, চলে আসবে। এটা চলে আসবে, ইম্পোর্ট হওয়া মানে হচ্ছে ওই ডাটাটা আপনার ওয়েবসাইটে এটা তো ইয়া হয় অ্যাপ্লাই হওয়া, ঠিক আছে। আচ্ছা দেখ আমাদের এইটাতে যে কোনো একটা সলিড কালার শুধুমাত্র লোগো দেওয়া যাবে, এর বাইরে কিছু আর ইয়া নাই, অপশন নাই, ঠিক আছে। এটা আমাদের এই ফ্যানটার মতো, মনে করেন যে মাঝে আর কোনো ইয়া নাই, হ্যাঁ এটা যে অবস্থা। আমরা অন্য একটা ওয়েবসাইটে চেক করে দেখছি যে এক্সট্রালি অন্য যে টেমপ্লেট ওগুলোর ভিতরে লোগো চেঞ্জ করার অপশন আছে, কিন্তু এটার ভিতরে নাই। এই কারণে আমরা এখন ওগুলো পাইনি। দেখো আমাদের এটা গেল লোগোর পরে। এবার দেখেন আমাদের আসে কি, আমাদের হেডার টেমপ্লেটের ভিতরে যদি আমরা আসি, এই জায়গায় আমাদের মেনু আছে। আমরা এই মেনুগুলো নিয়ে কাজ এখন করব না, মেনুগুলোর কাজ আমরা ড্যাশবোর্ড থেকে সাজায় আনবো। আমাদের যেটা যেটা প্রয়োজন ওটা আমরা কি করব, ড্যাশবোর্ড থেকে আমরা সাজিয়ে আনবো। তারপর দেখেন আমাদের বাটনের একটা অপশন আছে। বাটন হলো কোনটা, এই যে এই জায়গায় একটা লেখা, এটার ভিতরে ক্লিক করলে যেটা মানে যে লেখাটার উপরে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাবে, এবং ওই লেখাটা কি করছে সুন্দর একটা বাটনের মধ্যে ক্লিক করে দিয়েছে। এইটা হলো বাটনটা, এই যে জায়গায় দেখেন বাটন। আমি এই বাটনের এই জায়গায় যদি মাউসটা আনি, এদিকেও আমার এডিটর অপশন আছে, এই জায়গা থেকে আমি যাইতে পারি। এই জায়গায় ক্লিক করে আমি যাই, দেখেন ক্লিক করলাম, এই জায়গায় আমার নিয়ে আসছে। এটার ভিতরে আপনি কি লিখতে চান এটা লিখে দিবেন এই জায়গায়, ঠিক আছে। তারপরে আপনার যে লিংকটা এই জায়গায় ক্লিক করলে যে লিংকে চলে যাব, ওই লিংকটা বসাই দেব আপনার এই জায়গায়, ঠিক আছে। এই যে এই জায়গায় লেখা দেবেন আর এই জায়গায় লিংক বসাই দিবেন। আমি যদি ধরেন এই মাত্র যেই ওয়েবসাইটে ইয়া করলাম, छोड़ पीसी এই মাত্র যে ওয়েবসাইটে আমি বুকমার্ক করে নেই, অন্য থিমে দিলে লোগো সরাসরি চলে আসবে। আচ্ছা সমস্যা নাই, আমি একটু ধরেন আমি এই জায়গায় কি করলাম, আমার এটারে লিংক করে দিলাম, হ্যাঁ আমার এই ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটে লিংক করে দিলাম। করার পরে আমি ধরেন এটা পাবলিশ দেই, দেখাই এই বাটনটার ভিতরে এই একটা বাটন না, এটা আমি লিংকটা দিছি না, কি লিংক এখন স্যার? মানে যেই কোন লিংক আপনি যে আপনার ফেসবুকের লিংক দিবেন, হ্যাঁ এই বাটনে যদি কেউ ক্লিক করে ফেসবুকে চলে যাবে। আমি আমার অন্য একটা ওয়েবসাইট দিয়ে আমি জিনিসটা দেখাইতেছি আপনাদেরকে। অন্য একটা ওয়েবসাইটের লিংক আমি করছি কি, এই লিংকের অপশনের জায়গায় এটা এই লিংকটা পেস্ট করে দিয়েছি, আর এই লেখার জায়গায় দিয়ে দেব কি আমি ওয়েবসাইট, আমি ওয়েবসাইট লিখে দিলাম লেখার জায়গায়। এই জায়গায় কি হয়েছে, ওয়েবসাইট চলে আসছে। পাবলিশিং ক্লিক করলাম, আমার এই পাশে চলে আসলাম, আসার পরে দেখেন আগের মতই আছে। যখনই আমি একটা রিলোড মারবো এটা পরিবর্তন হয়ে যাবে। এবার যদি কেউ আইসা এই জায়গায় ক্লিক করে,
ক্লিক করলে তারপরে নিয়ে যাব আমার অন্য ওয়েবসাইটে, অথবা আমি যেই লিংকটা ব্যবহার করছি এই জায়গায় আমার ওই জায়গায় নিয়ে দেব। এইটার মনে করেন আমাদের বাটনটা কি এইভাবে কাজ করতেছে, যখন এটা গেল এটা আমাদের দরকার নাই, পরবর্তীতে যখন লাগবে তখন আমরা ব্যবহার করব। তারপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই জায়গায় লিংক এগুলো সব শেষ। এই জায়গায় একটা আছে ওপেন ইন এ নিউ ট্যাব। এটা কি? এটা হলো এই লিংকে ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে যায়। কিন্তু আমি এখন এটা যে অ্যাড করে দিলাম না, এখন যদি পাবলিশ করে দেই, দেওয়ার পরে এটাতে ক্লিক করলে এটা আমার অন্য ট্যাবে ওপেন হয়ে যাবে। আমার কথা বুঝছেন? জি স্যার। আমরা এটা রিলোড মারি নেই দাঁড়ান। তাই এবার যদি আমি ক্লিক করি কি হইব না নাকি ঝামেলা করবে না? লিংক এর মধ্যে এটা নিয়ে আমাদের ক্লাসের ভিতরে যেটা জিনিস আছে, ঠিক আছে? আমি বলি এখন তুলবেন না। আর আমি এটা যদি এখন বলে দেই সবাই বলবে যে আবার একটা এলোমেলো হয়ে যায়। এগুলো আমাদের লিংকে কিছু কোয়ালিটি আছে, কোনটা কি ধরনের লিংক, হ্যাঁ? এগুলো আমাদের এসইও ক্লাসের ভিতরে আইসা পড়বো। ঠিক আছে? কিছু জিনিস আছে মনে করেন যে যেই জিনিসগুলো আমি এখন বলবো না আপনাদেরকে, কারণ এগুলো যদি এখন বলি আপনার কাছে খুব কঠিন কঠিন মনে হবে যে এটা কি জিনিস শিখাইতেছে, মাথা মতো পুরো হ্যাং হয়ে যাবে। এগুলো আমাদের ক্লাসের ভিতরে ধাপে ধাপে একটা একটা করে দেখেন চলে আসছে এগুলো। আমি এগুলি এখন আপনাদের বলে গেলে সবাই এগুলো হয়ে যাবেন, আর এত কঠিন এই সেই বংশ নিয়ে আসবে। স্যার এগুলো এখানে আমি স্কিপ করে দিতে। স্যার এখানে লিংক ছিল আপনার গুগল মিটে, ক্লিক করলে তো এই পেজে নিয়ে আসছে, যে পেজ থেকে আমি দেখতেছি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। কিসের সাউন্ড আসছে? এই যে দেখেন আমি ওই সময় আমার ওয়েবসাইট কিছু মধ্যে করে নিচ্ছি, হ্যাঁ? এবার আমি আবার এটা দিছি যে আর লিংক এরিয়াতে আপনারা দেওয়ার পরে মানে হচ্ছে নতুন ট্যাব আসছে, কিন্তু ওই যে পেজটা ওই পেজটা দেখা আসছে, ওই যে গুগল মিটের পেজটা আসছে। এই যে আমারটা কিন্তু এবার হইতেছে দেখেন, এই হলো আমার ওয়েবসাইট। এই জায়গায় লিংকে ক্লিক করলে নিয়ে যেতে অন্য ওয়েবসাইটে। পেনশন মানে দিয়েই তৈরি, কিন্তু এটা তো অন্য ওয়েবসাইট। এগুলি দিয়ে যেই কয়টা দেখেন এগুলি দিয়ে সব খালি প্র্যাকটিস করি, এই যে ওদেরকে দেখানোর সময়টা ব্যবহার করছি, অন্য কেউ দেখাই যেগুলো এগুলি ব্যবহার করে করে এগুলি একটা কাটিং একটা আবার নতুন কাজ তৈরি করি, খালি জীবন এটার হয়ে চলতেছে। তারপরে আবার মনে করেন যে অন্যান্য কাজ যেগুলি ওগুলোও একই রকম। তো আমরা এই লিংকটা কিভাবে কি করলাম এটা আমরা দেখলাম। আর এই জায়গায় একটা জিনিস আছে লিংক রিল নামে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, এটা পরে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? এটা হলো আমাদের লিংকের অপশন। তারপরে যে প্রাইমারি মেনু আমি বলছি যে আমরা আছে স্যার, হ্যাঁ আমি দেখলাম একটা ভিজিবিলিটি আছে, কোনটা এগুলো হইছে কি যে ফোন অথবা ইয়াতে এরকম দেখা যায়, অথবা কোনটা সবগুলাতে কি একটা ইয়া আছে কি সিলেক্ট করে দিতে হবে আমাদের ফোন আর হইছে কি আমাদের কাছে পিসিএ দুইটা ইয়া থাকলেই হয়, ঠিক আছে? এগুলি নিয়ে কোনো সমস্যা হয় না। তারপরে আমাদের প্রাইমারি মেনু আছে, আমরা প্রাইমারি মেনুটা এই জায়গা থেকে সেট করতে পারি, আবার ড্যাশবোর্ড থেকেও সেট করতে পারি। আমরা ড্যাশবোর্ড থেকে এটা সেট করে আনবো। এখন আমাদের প্রাইমারি মেনু এখনো যাইনি আমরা, ঠিক আছে? এই প্রাইমারি মেনু আমাদের গেল। তারপরে দেখেন আমাদের ব্রেড ক্রাম্বসের একটা অপশন আছে। এই ব্রেড ক্রাম্বস হলো কি জিনিস, এটা হলো আপনার কোন পেজে থেকে কোন পেজে যায় এটা দেখার জন্য, ঠিক আছে? আমরা এগুলি কিছু দিলাম না। ব্লগ নামে একটা অপশন আছে, এটার ভিতরে দেখেন কি কি অপশনগুলো আছে, ব্লগগুলো কি রকম দেখা যাবে, অথবা ইমেজটা দেখা যাবে কোন জায়গায়, এই যে দেখেন এগুলি দেখেন বিভিন্ন রকম ইয়া দিয়ে সাজায় রাখছেন তারা, ঠিক আছে? এগুলি একটা একটা করে নিজে দিবেন, দিয়ে দেখবেন আপনার ব্লগ পেজের লেআউটটা কেমন হইব। আমার ব্লগ পেজ যদি আমি এই জায়গায় থাকতো আমি দেখাইতাম। আপনি এই জায়গায় চেঞ্জ তো দেখতে পারবেন না, পাবলিশ করে রিলোড করেন, আপনি রিলোড না মারলে তো অপশন দেখতে পারবেন না। আপনার কি চেঞ্জ হয়েছে ওটা রিলোড মারলেই আসবে, ঠিক আছে? তো আমাদের এই জায়গায় দেখেন অনেকগুলি অপশন আছে। আমরা ব্লগ পেজে আসার পরে আমরা কোন পেজে আসছিলাম, আমরা ব্লগ পেজে আসছি। এর ভিতরে দেখেন আমাদের ব্লগগুলো কিভাবে দেখা যাবে ওই ইয়াটা দেওয়া আছে, বিভিন্ন রকমের ইয়া আছে। এগুলো ব্লগ ওপেন করলে কখন দেখতে পারবেন, এমনিতে এগুলো কি আমরা এখন ক্লিয়ার ভাবে দেখতে পারতেছি না। তারপরে আমাদের যেন আমি এই জায়গায় কিছু জিনিস সিলেক্ট করে দেই, পরবর্তীতে এটা দেখবো আমরা, সমস্যা হবে না আশা করি। তারপরে আমাদের ইমেজ টাইটেল
আচ্ছা এবার দেখেন আমাদের এই জায়গায় সবাই কি দেখতেছেন এই জায়গায় আমাদের লেআউট যার যেটা পছন্দ ওইভাবেই রাখলাম আমরা কিন্তু একটু নিচে আসার পরে আমাদের দেখেন এই জায়গায় কিছু অপশন আছে ফিচার ইমেজ এটা অন থাকলো টাইটেল তারপর পোস্ট মেটা ঠিক আছে এগুলি সব অন করে রাখবেন শুধু ট্যাগটা অফ করে দিবেন ক্যাটাগরিজটাও দিয়ে দেন ঠিক আছে ট্যাগটা শুধুমাত্র অফ রাখবেন আবার নিচে মেটার ভিতরে আইসা তাও আবার কি করবেন ট্যাগটা অফ করে রাখবেন ট্যাগটা অফ করার পরে আর কোনো এই জায়গায় আমাদের কোনো কাজ নাই এটারে পাবলিশ করবেন হ্যাঁ এগুলো দিয়ে দেন এগুলি দিয়ে দেন এটা দরকার শুধুমাত্র ট্যাগগুলো অফ ঠিক আছে এবার আমরা যদি আবার যে সিঙ্গেল পোস্টের ভিতর যাই সিঙ্গেল পোস্টের ভিতরেও একই কাহিনী দেখেন একটু নিচে আসেন এই জায়গায় দেখেন যে রিলেটেড পোস্ট এটা অন করে দিবেন এটা অন করলে আমাদের একটা পোস্টের নিচে ওই রিলেটেড যে পোস্টগুলো আছে ওগুলো শো করবে ঠিক আছে রিলেটেড পোস্ট অন করে দিবেন কমেন্টস অন করে দিবেন আমাদের হ্যাঁ আমাদের ইমেল বক্স শ্যাডো এগুলি বক্সে শ্যাডো মেটার দরকার নেই আমাদের এগুলি দিয়া হ্যাঁ কমেন্টসটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস কমেন্টস আপনার ওয়েবসাইটে যদি কমেন্টের জায়গা না থাকে ভিজিটর আইসা মাঝে মাঝে কিছু বলতে চাইলে তারা বলবে কোন জায়গায় তারা কি মেইল করবো তারা কমেন্টেই বলে দেব সমস্যা নেই তো আমরা কমেন্টের অপশনটা রাখবো তারপরে যা আমাদের রিলেটেড পোস্ট এটা হইলো হয় কি একটা পোস্ট লোক করতে করতে নিচে চলে গেল আবার রিলেটেড পোস্ট আসলে সে এই জায়গা থেকে ওই জায়গায় যাইতেও পারে অন্য একটা পোস্ট ভালো লাগতেও পারে তার এই কারণে আমরা এটা অন করে দিই দিয়া পাবলিশ আমাদের এই হলো আমাদের পোস্টের পেজের ধরেন কাজটা শেষ মানে ব্লগ পেজে এবার আমরা পেজের অপশনটাতে যাই এর ভিতরে দেখেন সিঙ্গেল পেজের ভিতরে আসলে ওই একই রকম জিনিসগুলো এই জায়গায় কি দেওয়া আছে যেইভাবে সাজাইতে মন চায় আপনার একটা পেজের ভিতরে গেলে ওই পেজটা কি রকম দেখা যাবে ওইটা আপনি এই জায়গা থেকে চেঞ্জ করে দিবেন এখন এটা ভালো করে আমরা একটা পোস্টের ভিতরে গেলে সবচেয়ে বেশি সুন্দর বোঝা যাবে কারণ এটা পোস্টে যাই না না আমি দেখানোর জন্য এটা আসছি ঠিক আছে এই যে দেখেন আমরা এতক্ষণ যে চেঞ্জগুলো করছি এগুলো যদি আমরা এইভাবে এই জায়গায় চেক করে দেই তাহলে সুন্দর বুঝতে পারবেন আপনারা এই কারণে এই জায়গা এর এই জায়গায় থাক সমস্যা নাই জাহিদ না ওনার জিহাদ এটার ভিতরে দেখেন সব জাহিদ জাহিদ আমি যদি এটাতে চেঞ্জ করে এইভাবে দিয়া পাবলিশ করি এটা রিলোড দেই দেখি কিরকম হয়ে যায় আমি তো পুরো এটা চেঞ্জ হইছে আবার এই জায়গায় যদি আমি এটাতে ফুল ইয়া দিয়ে দিলাম একদম পুরোটা পুরো ডিসপ্লে দেখাইবে এরকম রিলোড করি ঠিক আছে মানে পুরো ডিসপ্লে নিয়ে কিন্তু এটা আসে কিন্তু ইমেজটা ছোট হওয়ার কারণে এটা মাঝ থেকে ইয়া হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এরকম ফুল ডিসপ্লে দিয়ে কি আমাদের কন্টেন্টটা মানে পেজটা ইয়া হয়ে গেছে তো এই জায়গায় আমরা সব সময় মনে করি যে এটা রাখি বেশিরভাগ সময় অথবা আমাদের যে ডিফল্ট ভাবে যেটা থাকে ওটা দিলেও হয় ওটা আপনারা মনে করেন যেটা ভালো হইব ওটা নিয়ে নিব অটোমেটিক ভাবে থিম থেকে ঠিক আছে আমরা এটা দিয়ে দিতে পারি তারপরে তো দেখেন এই জায়গায় আমাদের পোস্টের পাশে কিছু উইজেটস থাকবে ওই উইজেটস গুলো আপনি কোন পাশে দিতে চান এটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে এই অপশনগুলোই এগুলোর ভিতরে আছে এগুলো আমাদের সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পরে তারপরে আমরা পাবলিশ করে অন্য পেজে চলে যাই এখন আমরা যদি এই পেজের অপশনে যাই এটা পোস্টটা দিয়ে দেখাইলাম আমি এখন যদি আমি হ্যাঁ এগুলি সব করার পরে পাবলিশ করতে হবে নাহলে তো সেটিং চেঞ্জ হইব না তারপরে আমরা এই যে পেজের অপশনে যদি যাই দেখেন এই পেজের ভিতরেও একই রকম আমাদের এগুলা কি পেজটার ভিতরে গেলে কিরকম দেখাইবো এই অপশনগুলোই কিন্তু আছে সব ঠিক আছে তা আমাদের এগুলা যেভাবে আছে এইভাবে থাকুক এইভাবেই সুন্দর হবে কেউ চেঞ্জ করতে চান যে না আমি
পেজের ভিতরে একদম ফুল ইয়া রাখমু এইটা এসে দিয়ে দিবেন যেটা ভালো লাগে হুম দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো ব্লগ পেজের গুলো এই জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে সবকিছু দেওয়ার পরে আমাদের এটা পাবলিশ করে এটা ইয়ে করে নেবেন আর প্রত্যেকটা জিনিস একটা একটা করে মনে করেন যেগুলো দেখবেন নিজেরা চেক করে করে দেখতে থাকবেন সার্চ পেজের ভিতরে গেলে কিরকম দেখাইবো ওইটাও আপনি দেখতে ইয়া করতে পারেন মানে পেজ হ্যাঁ পাবলিশ করার পরে আপনি যখন এই পেজের ভিতরে পুরোটা আসবো আসলে সে কি রকম দেখবো এইটাই আপনি এমন সিলেক্ট করে দিতেছেন ঠিক আছে তো এইরকম জিনিস আমাদের মনে করেন যে প্রথম ইমেজটা থাকলো তারপরে আমাদের লেখা লেখা থাকলো অথবা আমাদের এই যে এই পাশে একটু ফাঁকা রাখলো ফুল ইয়াটা ভাঙে গেল না কিন্তু তো মিলের ভিতরে আছে এরকম এরকম ঠিক আছে আবার যে আমরা কমেন্টের অপশনটা অন করে রাখছিলাম এই কারণে দেখেন এই যে কমেন্টের একটা অপশন এটাকে কি এই জায়গায় আছে যদি আমরা অফ করে রাখতাম এটা কি এই জায়গায় থাকতো এই জায়গায় এটা থাকতো না ঠিক আছে তারপরে আমাদের এই যে আরেকটা জিনিস ছিল আরেকটা জিনিস হলো আমরা কিছু ডেট অথবা ইয়াকে অন করছিলাম কিন্তু ওগুলো এই জায়গায় আমাদের এখনো দেখাইছে ঠিক আছে এগুলো হয়তো ভিউয়ার হিসেবে আমরা যখন লগ আউট মারবো তখন এগুলো আমাদের দেখাইতে পারে বুঝতে পারছেন আমরা একটু চেক করে দেখবো কিন্তু এখন আবার লগ আউট মারলে আবার লগইন করে এই জায়গায় আইতে গেলে আবার একটু ইয়া আমরা পরে এটা চেক করতেছি সমস্যা নাই তারপরে আমরা একটু এটা শেষ এটা তো আর কিছু নাই এই দুইটা অপশনই আছে দুইটাই দেখলাম এবার আমরা আসি কোনটাতে স্লাইড বার আমাদের বিভিন্ন ইয়াতে দেখেন কিছু স্লাইড বার থাকে স্লাইড বার বলতে কি একটা পর একটা পার্ট বাই পার্ট একটা পর একটা আসতে থাকবে স্লাইড বার তো বুঝুন প্রেজেন্টেশনের মতো কি হলো একটার পর একটা আসতে থাকবে এরকম একটা ইয়া এখন এই জায়গায় আমাদের স্লাইড বারের কোনো ইয়া আছে দেখেন তো এই এনেবল স্লাইড বারের একটা অপশন আছে স্লাইড বার ওপেন করলাম আমরা না না এটা অন করার ইয়ার দরকার নাই আমাদের কিন্তু আমি দেখলাম যে অন করার পর আমাদের কি কোনো অপশন কি আছে এই জায়গায় স্লাইড বারে আমাদের কোনো অপশন কিন্তু স্লাইড বারে নাই ঠিক আছে তারপরে তো তারা একটা অপশন রাখছে এই জায়গায় সেটা একটা কারণ আছে বলতেছে যে এই জায়গায় একটা স্লাইড বারের ইয়া থাকার কথা কই স্লাইড বার তো নাই আমরা পাইতেছি না আমাদের স্লাইড বারের জায়গায় দেওয়া নাই আমাদের কিন্তু কোনো স্লাইড বারের জায়গায় নাই বুঝছেন আমাদের কোনো স্লাইড বার কিন্তু এই জায়গায় নাই যে কারণে আমাদের স্লাইড বারগুলো দেখা যাইতেছে না যদি থাকতো তাহলে দেখতেন যে একটার পর একটা ইমেজ চেঞ্জ হইতে আছে আর এটা আমাদের হচ্ছে মানে ভিজিটরের সামনে খুব সুন্দর দেখা যায় এর উপরে থাকে আমাদের স্লাইড বার নাই যে কারণে আমাদের দেখাইতেছে না এই জায়গায় পাওয়ার পয়েন্ট কিন্তু কাজ করতে হবে এরকমই অটোমেটিক ভাবে আসতে থাকবে ঠিক আছে আমাদের এই জায়গায় যেহেতু নাই আমরা ইয়া করতে পারলাম না তারপরে আমাদের অপশন আসে কিসে দেখেন ফুটার বিল্ডারের অপশনটা চলে আসে ফুটার বিল্ডারের ভিতরে গেলে আমাদের ফুটার বিল্ডারে এগুলি সব দেখেন উইজেট এই যে দেখেন উইজেট এগুলো আছে আর সবচেয়ে নিচে একদম ইয়াতে দেখেন সোশ্যাল আছে একটা এটা হলো কি জিনিস আমাদের যেই ইয়াগুলো আছে এই জায়গায় দেখেন একটু কিছু যাই একদম নিচে আসি আমাদের এই জায়গায় এই যে ইয়াগুলো দেওয়া আছে সোশ্যাল মিডিয়া এগুলো হলো একদম নিচে আসলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন এই জায়গায় সেই ইউআরএলটা দিয়ে দিবেন আপনার এটা কাজ হয়ে যাবে তারপরে হ্যাঁ এই যে এগুলি উইজেট এগুলি করব এই যে আসতেছি আমরা এখন উইজেটের ভিতরে যাব আগে এটা ইয়াতে তারপরে আমরা ইয়া করতেছি ঠিক আছে হ্যাঁ আইকন অপশন আছে এটা জিজ্ঞেস করতাম আইকন চেঞ্জ করে মন জিনিস ইউজ করতে পারবো না আইকন অপশন আছে আইকন হ্যাঁ এই যে অ্যাড আইকনের অপশন আছে নতুন নিয়ে নিতে পারেন আপনি টুইটার নাই টুইটার কাইটা দিলেন কাইটা দিয়ে আপনি অ্যাড আইকনে যায়
এই জায়গা থেকে অন্য কোনো আইকন আনতে চাইলে উনি আনতে পারেন। এই যে দেখেন এই জায়গায় একটা দিলাম আইকন, দেখছেন যেটা মন চায় আপনার। এই যে দেখেন এই জায়গায় একটা পেজ, এই জায়গায় 74টা পেজ আছে আপনার। যেই কোনো পেজের মধ্যে যেটা চান এই জায়গায় ইয়া করতে পারবেন। আবার নাম মনে থাকলে সার্চ দিবেন আইজা করবেন, ঠিক আছে? এইভাবে আপনি ইয়া করতে পারেন। আপনাদের এটা দরকার আছে, হ্যাঁ এটা থাকুক আমাদের এই জায়গায়। যত অ্যাড করবেন আসতে থাকুক শুধু। তাহলে আমাদের এত বেশি দরকার নাই, এই যে কয়টা আছে এই কয়টা থাকুক। এরপরে এগুলোতে শুধুমাত্র ক্লিক করবেন আর এই ইউআরএল গুলো অ্যাড করবেন, বুঝতে পারছেন? ক্লিক করবেন আর ইউআরএল অ্যাড করবেন এটার মাঝে শুধু। তারপরে আমাদের এই হলো উইজেটস। এই উইজেটস গুলো কি জিনিস? এগুলি হলো আমাদের এই জায়গায় দেখেন আমরা এদিকে আসি। প্রথম আমাদের যে উইজেটসটা আছে এটার ভিতরে অ্যাবাউট আস, তারপরে কিছু লেখা লিখে আছে। লরেনসন লেখা আছে, কিন্তু আমাদের এই জায়গায় অ্যাবাউট আস মানে বিভিন্ন আমাদের ইনফরমেশন থাকবে আর কি, ছোট্ট করে। এখন এই জায়গায় অ্যাবাউট আস মানে যে বিশাল বড় একটা লিখে দিলাম, এটা সুন্দর হইব না। এটা আমাদের আরো ছোট করে থাকবে, অথবা যদি আপনি বাদ দিতে চান বাদও দিতে পারেন এই জায়গায়, কারণ অ্যাবাউট আস আমাদের আলাদা পেজ আছে, ঠিক আছে? তারপরে আপনারা দেখেন এই জায়গায় করছে কি ইম্পর্টেন্ট লিংক দিয়ে একটা মেনু ক্রিয়েট করছে। করে এই মেনুটারে কি করছে এই জায়গায় ধরে দিছে। এটারে কিভাবে ধরাইলো? এই যে উইজেটসের ভিতরে এইটাকে দিল এটা 2 নম্বরে এই জায়গায় আসি আমরা, দেখেন সিনজেনটা আসার পরে এটা করছে কি আমার ভাই আনোয়ার ভাই ও কোম্পানি ও এই ব্যবসা এই জায়গায় দেখেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট লিংক দিয়ে এটা এই জায়গায় আপনার তৈরি করে দিছে। এটা এর নাম দিছে কি উইজেটের ভিতরে যাওয়ার পরে ইম্পর্টেন্ট লিংক দিছে, তারপরে করলো কি এই জায়গায় এই ইয়াগুলো ধরাই দিছে। এটা কিভাবে ধরায়? আপনি যখন আমি একটা অ্যাড করে দেখাই, ঠিক আছে? আমি একটা অ্যাড করে দেখাই আপনাদের। এই যে অ্যাডে ক্লিক করলাম, করার পরে এই জায়গায় দেখেন আমাদের সার্চ বার আছে। সার্চ বারের ভিতরে আমরা লিখলাম মেনু। এই যে দেখেন আমাদের নেভিগেশন মেনু নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমরা নেভিগেশন মেনুতে ক্লিক করলে আমাদের নেভিগেশন মেনুটা চলে আসছে। এই জায়গায় নেভিগেশন মেনুর জায়গায় টাইটেলের জায়গায় আপনি কি দিবেন? টাইটেলের জায়গায় এটা কি নামে দেখাইতে চান ওইটা দিবেন। আর নিচে থেকে কি করবেন? সিলেক্ট মেনুতে যাইয়া আপনি যেই মেনুটা দেখাইতে চাইতেছেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন আমি যদি বিজনেস মেনু দেখাইতে চাই, বিজনেস আমাদের কিন্তু মেনু ক্রিয়েট করা নাই, যেই কারণে আমাদেরকে এরকম দেখাইতেছে। আমরা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা মেনু ক্রিয়েট করব, তখন যে এগুলি দেখাই। এখন একটা দিয়ে দেখাইতেছি, এই জায়গায় দিলাম টেস্ট। এটা আসছে আমাদের। জি স্যার। এইভাবে মনে করেন যে এগুলো এই জায়গায় অ্যাড করতে পারেন। কারণ যদি প্রয়োজন হয় অ্যাড করবেন, প্রয়োজন নাই এই জায়গা থেকে কাইটা দিতে পারেন। এই জায়গায় যে আইসা এই জায়গা থেকে আপনি এই কোম্পানির এই ডিটেইলসটা কাইটা দিতে চাইতেছেন, এটা আপনি কিন্তু এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এইভাবে এদিকে মনে করেন যে মেনু অ্যাড করবেন বিভিন্ন ইয়া। যে দেখেন আমি টেস্ট নামে যেটা অ্যাড করছি এটা কিন্তু এখন ওইরকম ইয়া হয়ে গেছে, প্লাসে ক্লিক করলে না, ঠিক আছে? প্লাস বাটনে ক্লিক করবেন আর অ্যাড করবেন। আমাদের এটা ধরেন শেষ। তারপর আমাদের উইজেট 3 তে যদি আপনি যান, উইজেট 3 হলো এটা। উইজেট 3 তে দেখেন এই জায়গায় আছে কি রকম মনিটর কিন্তু নষ্ট হয়ে যাবে, প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। মনিটর। এটা থেকে হিট জেনারেট কই আমাদের ঠান্ডা আপনি একটু হালকা একটু ঘুরে বিশাল করে শব্দ যেভাবে হোক স্ট্যান্ডার্ড ব্যবস্থা করতে বুঝছেন? আমাদের হাতের কাছে দরজা এতদিন আমার ল্যাপটপে পিছনে লাগতো হাওয়াটা। এই জন্য স্যার আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে। না আমার কিবোর্ড এটা ওই 2016 সালে নষ্ট হয়েছে ভাই। এরপরে আর কিবোর্ড লাগাই নাই, এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজ করি, ঠিক আছে? কিন্তু এক্সট্রা কিবোর্ডটা আমারে দিছে খালিদ ভাই ভালো করে ভালোবাসিয়া
ওইটাই নষ্ট। সেটাই আমার নষ্ট। একসাথে সব পয়সা দিছে কিন্তু কথা হলো নষ্ট। তাহলে স্যার বলতে চাচ্ছেন খালিদ স্যার আপনাকে নষ্ট ভালোবাসা দিচ্ছে? বলাই যায়। আচ্ছা বিদাত দিতে এখন কথা হলো খালিদ ভাই যদি ভালোটা দিতে যায়, হ্যাঁ ভালোটা দিতে গেলে আপনাকে এই জায়গায় কেউ একজন দেখবেন গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে খালিদ ভাই মনে করেন যে আমারে নষ্টটা দিয়ে আপনাকে ভালোটা দিচ্ছে, কারণ আমি এই জায়গায় যেমন তেমনটা চালিয়ে নিতে পারবো। আমি এই জায়গায় কিবোর্ড যেই অক্ষরগুলো কাজ করে না, আমি ওইগুলো এই জায়গা থেকে টাইপ করে দিই। ঠিক আছে, এটা এই জায়গায় এই যে টাস্ক বারের ভিতরে একটা ইয়া আছে, শর্টিং কি ঠিক আছে, এই যে শর্টকাট আমি এই যে গাইনা নিছি, এখন কোন জায়গা থেকে আনছি না আনছি এই দিয়ে আপনাদের ঘুরে ঘুরে করে নিতে দেখতে দিবেন, কোনো সমস্যা নেই। এখন এই ক্লাসের মধ্যে এটা দেখানোর সময় নাই। ভাই গুডু গুডু করে দেখবো কিভাবে? গুটুর গুটুর। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় যেটা যেটা প্রয়োজন ওটা রাখতে পারি, আমরা ডিলিটও করে দিতে পারি। ঠিক আছে, এই যে কিভাবে করবেন দেখাইলাম। যেই উইজেটস এর ভিতরে আপনি ইয়া করতে চান, ওই উইজেটস এর ভিতরে যায় কি করবেন, শুধুমাত্র অ্যাড করবেন। আবার উইজেটস এর ভিতর থেকে ডিলিট করতে চাইলে কি করবেন, সিলেক্ট কইরা এই জায়গা থেকে কি করবেন, ডিলিট করে দিবেন। পড়েন মন দিয়ে পড়েন। এই জায়গায় তো ডক্টর ইংরেজি জানে এই খবর। পুরাই শেষ। আপনি যদি পুরো শেষ করতে চান পুরো শেষ। এই দেখেন আমি যদি পুরোটা শেষ করে দিলাম। এইভাবে কিন্তু আমরা করতে পারি। যদি আবার এটা এই জায়গায় লাইনে দিতে পারি আমরা। আমাদের এই পাশে পুরো খালি হয়ে গেল। আবার আমি যদি এটা এই পাশে রাখি দেখেন, এটা পুরোটা এই মাঝখানে অংশটা খালি হয়ে গেল। তা আমাদের এই জায়গায় জিনিসটা খালা একদম ফাঁকা হয়ে যায় না। তা আমরা এই জায়গায় আমার প্লাস কিন্তু দেখেন আমরা নিতে পারি অনেক কিছু। কিন্তু কথা হচ্ছে এই যে ফুটার মেনু আর হচ্ছে উইজেট ইয়া অপশন, আমরা ফুটার মেনুতে ক্লিক করি দেখি কি আছে। ফুটার মেনু একদম চলো বড় আমরা ক্লিক করি নাই, ফুটার মেনু দেখাও যাচ্ছে। কেবল নিয়ে আবার যদি আমরা কাইটা দিয়া উইজেটস এর ভিতরে যাই, উইজেটস 3 এই উইজেটস 3 তে এটা ক্রিয়েট করা আছে, এটা দিতে চাই। আমরা উইজেটস 3 তে যদি এটা বাদ দিয়া অন্য কিছু দিতে চাই, ডিলিট করে আমরা দেখেন ডিলিট করলাম, এর ভিতরে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যখনই প্লাসে ক্লিক করব, কি দিতে চাই, আমি এই উইজেটস এর এই জায়গায় আমার একটা ইমেজ দিতে চাই, তো আমরা গ্যালারি দিতে চাই। এই যে ইমেজ দিতে পারবো, গ্যালারি যা মন চায়। এই ব্রাউজ অলে ক্লিক করবেন, অনেক কিছু আছে দেখেন এই জায়গায়। কোনটা মন চায়, যেটা ভালো লাগবে ওইটা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, অনেকে দেখবেন লোকেশন অ্যাড করে দেয় এই জায়গায়, এই লোকেশন দিয়ে দিতে পারেন। তারপর আরো অনেক কিছু আছে দেখবেন, এই জায়গায় ক্লিক করে দেখি আপনি ভিডিও কি আছে। আমি একটা ইমেজ চাই, ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার উইজেটসের ভিতরে আমি এই যে মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ দিয়ে দিই। সেটাই বলেন। এই ম্যাডামের ইমেজটা দিয়ে দিলাম আমি। ঠিক আছে, আমার উইজেটসের ভিতরে এই ম্যাডামের ইমেজ বসে দিয়েছে, পাবলিশ করে দিলাম। এবার যদি ভিউয়ারটা মারি, এবার আছে আমার ইমেজ আইছে ম্যাডামের, এই যে যে আমাদের মোটামুটি একটা ইমেজ, হ্যাঁ অ্যাকাউন্ট খোলা হয় আমাদের সাথে যখন অ্যাকাউন্ট খুলেছে সব সেটিং গুলো আমাদের তো বুঝতে হবে। এখন কথা হলো এই পর্যন্ত সবাই আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে থাকেন। আমি জানি যে একসাথে অনেক বিশাল বড় একটা জিনিস পেয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আসল কথা হলো প্র্যাকটিস করতে করতে এগুলি মনে করেন যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুরু করে এই তো ফুটার মানে ফুটার বিল্ডার পর্যন্ত একটা করে দেখতে দেখতে আসে। যতক্ষণ আমাদের হাতে সময় আছে ততক্ষণ আমরা এটা দেখতে দেখতে কোনো সমস্যা নেই, যতক্ষণ সময় লাগে তারপরে আমরা মনে করি আগে এগুলো ক্লিয়ার শুরু করে। ঠিক আছে, পরে হয়ে যায়। এই খালিদ ভাই, হ্যাঁ আপনারা করেন, আমরা কথা বলবো, সমস্যা নেই। এই মাঝে মাঝে পিছনে এসে একটু দেখেন। আরে ডাকছি কালই তো ডাকছি হ্যাঁ প্রজেক্টর একদিন আমার ছেলে প্রজেক্টরে গরম চাওয়া লাগছে, সমস্যা নাই নষ্ট হয়ে গেলে গেল, কিন্তু এই প্রজেক্টরে গরম বাতাস মনিটরে পড়ে লাগছিল এটা অ্যাকাউন্ট একটা সেটিং এটা নষ্ট হয়ে গেলে কি করবে? পুরোটা সেটিং গুলো সবাই একসাথে করে সামনে অ্যাকাউন্ট সেটিং এখানে কিছু না একসাথে
সামথিং লাগবে এটা সেট করতে পারবে এরপরে কাজ করতে তখন আমরা তখন বুঝতে পারি আচ্ছা সবাই বুঝতে পারছে না ঠান্ডা হবে পড়াচ্ছে উনি সেখানে তো বুঝতে তাও তো বরফের অনেক দূর চলে আমরা তো আগে ঘুরে বসে আছি আমি কাজ করতে শেষ করা কেউ বুঝতে পারবে আলিফ ভাই রিয়াকশন বুঝছেন আপনি আমি ব্যস্ত এইভাবে পারে এইগুলো প্রবলেম তেমন কিছু না। তো ওই যে কঠিন তেমন কিছুই না খুবই সহজ আর এখানে দেখো আরো আছে হ্যাঁ আসলে আর হইলে বোর্ডের যে কি হয়েছে হইল আমার মাথায় ঢুকছে না আপনারা যারা ডিজিটাল মার্কেটিং আগে করেছেন তাদের মাথায় ঢুকবে আমার কথা এটা অ্যাকাউন্ট সেটিং এর কোনো কাজ নেই এখানে শিফট হয়ে গেছে আমি শুনুন আমার মনে হচ্ছে তাইলে এটা যদি সবাই আমি তো বললাম একটা থিম নেন স্যার একটা থিম নেন একটা একটা করে সাব যাবে অপশন এটা করে ঠিক আছে এটা হচ্ছে সবার জি স্যার ঠিক আছে এটা পরে এটা করে এটা তো সেটআপের বিষয় মূলত যেটা আমরা করছি ডেমো এটা একটা সেটআপ মানে একটা অ্যাকাউন্ট সবাই তো থাকে মতোই নিছে এই যে 5 জন 4 জন 6 জন 7 জন 8 জন 9 জন সেবু কথা নয় সব একরকম কাজ করছে এরকম থিম দিছে এরকম কাজ করছে স্যারের ক্লাস স্যার তো বসে যখন আমি ক্লাস করব তখন কেউ পড়বে না আমরা তো বসে আছি এবার এখন শেষে তো সেটা কিছু মনে না নিয়ম যে এটাই কোথায় ঢুকছে বুঝতে পেরেছেন না অ্যাকাউন্ট সেটিং এর নিয়মটা এটা না অ্যাকাউন্ট সেটিং এর নিয়ম যদি হতো আমি চাচ্ছি জিনিসটা সবাইকে বলবে যে এইটুকু গেলাম এই ধাপে গেলাম এই ধাপটা শেষ করেন এরপর এই ধাপটা শেষ করেন আপনি গ্রাফিক ডিজাইন বলছেন এটা খুব ভালো আর ক্লাস করেন না কিন্তু বললে আগ্রহ এই রাফি বুঝতে পারছে রাফি তো ডিজিটাল মার্কেটিং এর উপর খুব ইয়া ছিল সে বলে গ্রাফিক ডিজাইন কেমন হাই স্কুলে বোঝাতে পারি এক কাজ করি আরেক কাজ করেন এটা খারাপ দেখা হয় না এটা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে সেটা আপনি বুঝতেন না আপনার তো উল্টো বুঝছেন আপনি এখানে জরিপ করেন হয়তো 5 পেজের 6 জনই হয়তো ভালো বুঝছেন আপনার এদিকে দেখেন জিজ্ঞেস করেন সবকটা ভালো অন্যরকম আমার কথা হলো যেটা পার্ট বাই পার্ট আমার 3 দিন লাগবে এটা সেটআপ করে ছাত্র বললে এই ড্যাশবোর্ড সেটআপ করতে 3-4 দিন সময় লাগে 3-4 দিন লাগবে তাহলে আরো না যদি বেশি লাগবে তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার করে বুঝতে হবে কিভাবে কি করব পার্ট বাই পার্ট যাক স্যার একবার একদম ধাপে ধাপে যাক এই ধাপটা আজকে লাঞ্চ পর্যন্ত সময় লাগবে বোঝেন একটা ধাপ শেষ স্যার স্যার আপনাকে আমি একটা বলে দিই আপনি এই যে বলেছেন না এসকে মেটা দিয়ে এত সমস্যা করে এটা বুঝতে পারছি কাউন্ট করে দিতে তো এটা বানাই নেবেন আপনি বানাই নেবেন ভিতরে আমাদের আচ্ছা আমি এখন কি করব ওটার জন্য দরকার দেখা যাচ্ছে আমাদের এই জায়গা থেকে শুরু করে এই দেখতে পাচ্ছি না এই সব উদাহরণ অংশ এখন আপনি যখন ইঞ্জিনিয়ারিং আসুন কাস্টমাইজে দিছো সোশ্যাল নামে একটা অপশন এটা হলো কিছু করেনি এই অপশনটা তো এই রুটের ছবি এখানে এত আসছে কেন এইটা হলো এই জায়গায় এই যে এই মেনু তারপরে দিয়া দেখেন আরেকটা হলো কপিরাইট এই কপিরাইট ছবি এই যে কেমন আর কি বলছেন হ্যাঁ এই যে ইংরেজি ওয়ার্ড ইংরেজি ওয়ার্ড পারিনি এখানে তো আসছে ঠিক আছে বুঝছেন এখন আমি যদি এই কুইজের কপিরাইটটা নিয়ে আমি এমন কথা বলি নাকি এটা বলবো ঠিক আছে এই ফুটার মেনুতে যদি আমি যাই তাই আমি মেনু সিলেক্ট করে কুইজের ভিতরে যদি আমি যাই কুইজের ভিতরে আমি দেখি আগে দেখি কুইজের আমি এখানে লিখেছিলাম এটা লোগো আর কি এটা লেখা দিয়ে এই জায়গায় আমরা আসলে এই লোগো ঠিক আছে লোগো পাইছেন এই লোগোটা চেঞ্জ করতে হবে লোগোতে ক্লিক করলে কোন জায়গায় যাইবো ওইটাও দিতে পারবেন না স্যার আসি কি বলবো আবার এই জায়গায় যেটা লেখা না
এই যে লেখা স্যার, বলবো স্যার, লেখা আপনার নেটওয়ার্কের সমস্যা হলে অন্তর বললে। খালি আপনি ক্লিক করে করে দেখতে হবে। আজকে আমাদের কালকে আর আজকে ক্লাস আছে। একটা কথা বলি, আমাদের কালকে আর আজকে ক্লাস আছে। 2 দিনের ভিতরে মনে করেন অনেক কিছু আপনার দেখবেন যে মাথায় ঢোকেই না। 3 দিন 4 দিন ক্লাস করবেন, আস্তে আস্তে দেখবেন এটি সব ইজি হয়ে গেছে। কোনো রকম ঝামেলাই হবে না। এ বুঝাবে এক স্টেপ বাই স্টেপ আসবে এটা আবার সামনে আইছে ও তো ক্লাস করতেছেন তো এতদিন ধরে অনেক দিন ক্লাস হবে আপনাদের না ক্লাসে ক্লিক করে আপনার যে আইছে আর আবার সিস্টেম আপনি কি নিতে পারেন নরমালি আপনাদের সুন্দর এটা অপশনের ভিতরে এগুলি হচ্ছে আমাদের কি লক করা মানে আমাদের প্রিমিয়াম থিম ব্যবহার করলে এগুলো দিব আমাদের কিন্তু এগুলো এখন ফ্রি গুলো ছাড়া আমার আর কিছু নাই আমাদের উইজেস 1 নেওয়া হয়ে গেছে উইজেস 2 আমরা নিতে পারি উইজেস 2 নিলাম এই জায়গায় এটার ভিতরে আমরা উইজেস 3 নিতে পারি এই আমাদের 3 কই এই আমাদের এই ঠিক আছে কিছু একটা এড করতে মানে কিছু অ্যাড করতে চান তাহলে আপনি ইউটিউবে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এটা ভিতরে আসবে সেটা খালি এখন পুরো খালি অ্যাড করতে গেলে প্লাস বাটন ক্লিক করবেন এই অপশন ভিতরে এই ব্রাউজারে ক্লিক করে দেখেন কত কিছু কত কি অ্যাড করতে চান কি লাগবে যেটা দরকার আচ্ছা আমি ম্যাডাম এর না কোনো ম্যাডাম এর ইমেজ দিবেন দেন কোনো সমস্যা নেই দেন ইমেজ আছে কোন জায়গায় দেখা যদি না পান এই জায়গায় সার্চ হয়ে যাবে ঠিক আছে ওইটা যদি না পান এই ইমেজ দিছি এই দেখেন ইমেজ এখন আমি যদি এই জায়গায় আপলোড করতে করতে পারি হয়েছে আমারটা তো করেও তো কাজ হয় না এতটাই স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্ট এই ম্যাডামের ফটোটা এখন কি এদিকে চলে যায় এখন তো এটা দেখাইতেছে না হয়েছে আমাদের এখানে পাবলিক দিতে হইব দেওয়ার পরে আচ্ছা সেটা যেটা ডিলোড দেওয়ার সাথে সাথে ম্যাডামের যারা ইমেজটা বিশাল বড় ছিল সেই কারণে হয়েছে কি উইজেস পুরোই ঘেরে এই হলো কথা এখন আমরা ম্যাডাম ইমেজটা যদি আমরা নিয়ে সাইডে করে রাখতে দিতাম তাহলে এটা খুব সুন্দর হবে কোথায় গেল সেটিং এ আমরা আরেকটা বারি ম্যাডামের ইমেজ করে আবার পাবলিশ আবার এবার উইজেটের ভিতরে কি এখন কত হলো আমি এটাই এখানে দেখলাম লাইট লাইট লিখতে যাবে কারণ লাগি দেখা আমি এটা কিছু উইজেট কইরা মানে এনো থেকে এখন রিমুভ করতে গেছি আর সমস্যা আছে কার না স্যার কোনো সমস্যা নেই কোন সমস্যা আছে বুঝতে না স্যার সব বুঝি না এটা হচ্ছে মত না এটা ঠিক আপনার কিরকম দেখা এটা কইতে গেলে একটা ডিজাইন একটা ডিজাইন চলতেছে ওয়েবসাইটে ডিজাইন চলতেছে ওয়েবসাইটটা কিরকম দেখা যায় ওই ওয়েবসাইটটা কিরকম ওইটা চলতেছে কিন্তু সবচেয়ে ইজি ডিজাইন করার জিনিস হলো এটা 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 দিয়ে শিখে তারপরে পরিবর্তন দিন ঠিক আছে টাইমটা কি বললাম একদিন দুই দিনের ভিতরে আপনার ধরেন কোটি লাগে না আমি কই আমরা 3-4 দিন পরে দেখি সবই দিয়ে রোজা কথা হলো আপনি খালি পড়তে হবে এটা ভিতরে শিখে আপনি চাইলে দিয়ে দেখতে দেখেন আমাদের ওই যে ওইগুলো তো ঘুরে গেল কোন জায়গায় কোনটা কাস্টমাইজ করে আর এই যে এখানে এইটাই কাস্টমাইজ আছে যেসব অফ করে দাও ওইটা অফ করে আপনি এটা কি করতে পারেন অথবা আপনি এমন না যে পোস্ট সার্ভার ও সার্ভারে আছে এটা দিয়ে এটা এই ওয়েবসাইটে আপনি আসবেন আপনি একদম কি হিসেবে আসবেন ভিজিটর হিসেবে আসবেন আপনি আসার পরে এই জায়গায় দেখেন এটা ভালো বলবো তারপরে এই দেখেন
জায়গায় শুধু বলেন যে ওরা ছোট এ ভাই দেখেন কথা কত বেশি হয়, কিন্তু মানুষ আধা ঘন্টা থাকলে অসুস্থ হয়ে যায়। মাথা ব্যথা করবো, মাথা ব্যথা করে আমার তো অনেক শুরু হয়ে গেছে। দেখেন এই জায়গায় তারা তাদের মতো করে চালাইছে, তারা কোডিং করে কাস্টম কোডিং হয়েছে এটা যেটা আমরা দেখি তাদের মতো করে। দেখেন এই যে আমাদের টিম আছে অনেক কিছু পাইবে, যে লোগোটা কিন্তু দেখেন এই মাউস চালালে কি হয় চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তার মেনু ক্রিয়েট করছে, এই যে ড্রপ ডাউন মেনু এগুলি আমরা অ্যাড করব, এগুলো আমরা অ্যাড করতে পারি আমাদের ইয়াতে যে আমরা করব কিন্তু এই জায়গায় যে দেখা যাচ্ছে এটা বলে কি অথবা এইটাই হলো কি আমাদের কাছে এই ওয়েবসাইটের ডিজাইন এটা কেমন দেখা যায়। এখন আমরা যেটা করতেছি এটা করতেছি, হ্যাঁ এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখা যায়, কেউ যদি আসে এইভাবে দেখবো, বুঝতে পারছেন? এইটাই আমরা সাজাইতেছি। এই লোকে এই জায়গায় আইসেটটা এটা চেঞ্জ করে না, কোনো সেটিং মিটিং যেটা আছে এই জায়গায় করে পরে কি সেটিং চেঞ্জ করে কোনো ভিতরে যাই করে, ভিতরে ব্যাক এন্ডে একটা জায়গা আছে, একটা হলো মনে করেন যারা সামনে দেখবো তাদের জন্য, আর হলো দেখবে যারা মনে করেন যে কাজ করে তাদের জন্য। আমরা যেটা এই যে এটা হলো আমাদের সামনের গ্রুপ, সামনের থেকে যারা আসবে তারা এরকম দেখবো, পিছনে কি চলতেছে এটা আমরা এই জায়গা থেকে করি। এই আর কি মেন পয়েন্ট, এটা আমরা এই জায়গা থেকে এসে কাস্টমাইজ করি। তারপর এই জায়গায় দেখেন এটা এভাবে বলে হেডার, এই উপরে এই অংশগুলো বলে হেডার, মাঝখানে দুটো হলো বডি, তারপর হলো এই যে নিচে এই জায়গাগুলো বলে কি ফুটার। আমরা এখন আছি কিসে, আমরা এখন ফুটারে আছি, যে ফুটারটা ঠিক করে আছে, ফুটার বিল্ডার থেকে আমরা কি করব ফুটার ঠিক করছি। যে আমাদের ওয়েবসাইটে ফুটার হলো কিন্তু আমাদের ওয়েবসাইটে ফুটার হলো এই যে ব্ল্যাক এটা একটা সোশ্যাল এরিয়া আছে, সোশ্যাল মিডিয়া যেগুলো যা হচ্ছে এই জায়গা লাগাইতে পারবে। আর একটা জিনিস আছে আপনার লোগো অথবা লেখা, আরেকটা জিনিস আরেকটা লোগো ব্যবহার করতে পারবে।